কি প্রোগ্রাম আজকে? আজকে ব্লকের প্রোগ্রাম আজ থেকে শুরু হলো 3 দিনের ব্লক লেভেল নোনা জলের মাছ চাষের প্রশিক্ষণ। তো আজ থেকে শুরু হলো। ছিলেন আজকে আমাদের বিডিও সাহেব ছিলেন এই এলাকার অর্থাৎ নন্দকুমার বিধানসভার বিধায়ক শ্রী সুকুমার দে, ছিলেন সভাপতি ম্যাডাম শিবানী দে কুন্ডু, এছাড়া ছিলেন এডিএফ ব্র্যাকিস ওয়াটার তমলুক, এছাড়াও নন্দীগ্রাম 1 ব্লকের সম্মানীয় এপিও সাহেব সুমন কুমার সাউ। 60 জনকে নিয়ে আজকের এই প্রশিক্ষণ শিবিরের প্রথম দিন মোটামুটি ভালোভাবে শুরু হয়েছে। 2টো অধ্যায় চলবে। প্রথম অধ্যায়, মাঝখানে লাঞ্চ ব্রেক, আবার দ্বিতীয় অধ্যায়, এরকম করে 3 দিন চলবে। 3 দিনের মাথায় একটা ইভ্যালুয়েশন কী কারণে, অর্থাৎ দিনে দিনে মৎস্য চাষের বিজ্ঞানও উন্নত হচ্ছে। বিভিন্ন ধরনের আরও বেশি উৎপাদন কিভাবে করা যায়, ব্র্যাকিস ওয়াটারে চিংড়ি চাষের যে বিভিন্ন রকম তার খাবার কতটা দিলে কত কম খরচে ভালো উৎপাদন করা যায়, সেই বিষয়ে তার প্রোডাকশানের গুণগত মান কী করে বজায় রাখা যায়, এই নিয়ে 3 দিনের ট্রেনিং, যাতে চাষিরা উপকৃত হয় এবং ভালোভাবে তাদের এটাকে কালচার প্র্যাকটিসে কাজে লাগায়। এত ট্রেনিং, এত মাছ চাষ হচ্ছে, কিন্তু বাজারে মাছের দাম সেভাবে কমছে না। বাজারের দাম, মাছের দাম, অর্থাৎ এই ধরনের মাছ, অর্থাৎ চিংড়িগুলো যে দাম হয়, এটা কিন্তু আপনি বাজার দরে মোটামুটি ঠিক রেটেই পাচ্ছেন। কারণ হচ্ছে গিয়ে এর যে মিন, এর যে খাবারের মূল্য, এই করে যে রেট আসে, চাষিরা বরং এই মুহূর্তে এবছর হয়তো ঠিকঠাক পেয়েছে, গত বছর কিন্তু কম দামই পাচ্ছিল। তো আরও যদি ভালো করে কম খরচে, আমরা তো বলি যে খাবারের গুণগত মান ঠিক রেখে কী পরিমাণ, চাষিরা ভাবে যে আমরা যদি এক্সেসিভ খাবার দিই মনে হয় মাছ বেড়ে যাবে। ওই খাবারের পরিমাণ যদি খরচটা কমিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু আমরা আরও সস্তাতে আমরা বাজারে এই নোনা জলের বিভিন্ন ফিনফিশ, ক্র্যাব, কাঁকড়া এইসব পেতে পারি। হ্যাঁ, 2-1 জন শুরু করেছে সবে মাত্র। আস্তে আস্তে করে তাদেরকে আরও মানে করে উৎসাহ দিয়ে আমরা যাতে আরও বেশি সংখ্যক মানুষকে এই কাঁকড়া চাষের মধ্যে নিয়ে আসতে পারি, তার জন্যে আমরা সদা সচেষ্ট। আমার নাম ভাস্কর পাড়ুই, এফইউ নন্দকুমার ব্লক। আমাদের মধ্যে আমাদের ভিডিও স্যার উপস্থিত রয়েছে। আমরা শুরু করব আমাদের 3 দিন ধরে যে ব্র্যাকিস ওয়াটার নোনা জলের মাছ চাষের প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবির আমরা এখনই শুরু করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সরকারি ভিডিও স্যার, আমাদের এডিএফ স্যার এবং কর্মকর্তা মহাশয় উপস্থিত আছেন। আমরা শুরু করব। আমাদের স্যার প্রচণ্ড ব্যস্ত, ভিডিও স্যার খুব ব্যস্ত ছিলেন। আমি স্যারকে বললাম যে স্যার আসতেই হবে। আর স্যার আমাদের ট্রেনিংটা অত্যন্ত আমাদের দলকে অত্যন্ত ভালোবাসে, এই ভালোবাসার স্থানে ছুটে এসেছেন। আমি স্যারকে বলবো যে আজকে ট্রেনিং নিয়ে স্যারকে কিছু বলার আগে আমি কর্মদক্ষ স্যারকে বলছি, আজকে আমাদের কর্মাধ্যক্ষ সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের মৎস্য চাষী নন্দদুলাল বাগ মহাশয়। করেন, স্যারকে বরণ করে নিচ্ছেন। সামনে দিকে আমাদের উপস্থিত, হ্যাঁ, বাদল বর্মন বলছেন। নমস্কার। আজ ব্র্যাকিস ওয়াটারের যে মাছ চাষের ট্রেনিং নিতে আপনারা এসেছেন, এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক সদ্য বিডিও সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের ব্র্যাকিসের আধিকারিক জেলা। আপনারা যারা মাছ চাষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছে, সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, শুভেচ্ছা এবং পদ থেকে ভালোবাসেন। তো সেই জায়গায় আজকে
কর্মাধ্যক্ষ সাহেব দুজন রয়েছেন, আরেকজন ছিলেন তো? আচ্ছা, বেরিয়ে গেছে। তো রয়েছেন আমাদের এপিও সাহেব, তার বিভিন্ন কাজে আমাদের প্রশংসনীয়, মানে প্রশংসা না করে আমি পারি না। কারণ আমাদের অনেক অফিসারের মধ্যে তিনি একজন উল্লেখযোগ্য যে তার কর্মকাণ্ডের জন্য। সর্বোপরি আপনারা রয়েছেন। তো আগে বলুন তো, এর মধ্যে কি কেউ ট্রেনিং এখানে ফার্স্ট নিয়েছেন না সবার ফার্স্ট টাইম? আগে নিয়েছেন এখানে এই লাস্ট 2-3 বছরের মধ্যে নিয়েছেন? বাহ, ভেরি গুড। যাই হোক, ট্রেনিং নিয়েছেন মানে অভিজ্ঞতা রয়েছে। তা সত্ত্বেও ট্রেনিং হয়, মাঝে মাঝেই হয়, বারে বারেই ট্রেনিং হয়। একটাই কারণ যে আপনারা সকলেই আশা করি নতুন চাষি নন, আপনারা পুরনো চাষি। তো মাছের উৎপাদনে আমাদের রাজ্য আগের থেকে, যেমন কর্মাধ্যক্ষ সাহেব যেটা বলছিলেন, আগের থেকে কিন্তু অনেক মানে নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট, কারোর কাছ থেকে মাছ আর চাইতে হচ্ছে না, বরং আমরা উদ্বৃত্ত করে আরো পাঠাই। তো সেটা কিন্তু আপনাদের সকলের জন্য হয়েছে, এবং তার জন্যই কিন্তু অনেক আমাদের রাজ্য সরকারের অনেক অবদান রয়েছে। এই যে ট্রেনিং বারে বারে হচ্ছে, বারে বারে আপনারা ট্রেনিংয়ে আসছেন, ছুটে আসছেন, একটাই কারণ আপনারা মাছ চাষ করতেন। আগে যে মাছের ফলন হতো, সেই ফলন কিন্তু এখন আপনারা যদি কেউ অস্বীকারও করেন, তা আমার মনে হয় আগের থেকে নিশ্চয়ই সবার বেড়েছে। শুধু ফলন নয়, এই ফলন বাড়ার জন্য আবার অনেকগুলো জিনিস রয়েছে। রোগের চেঞ্জ হয়েছে, মানে আগে যে রোগগুলো মাছের হতো এখন সেই রোগের ধারা অনেক চেঞ্জ হয়ে গেছে, যেটা ট্রেনিংয়ে এলে আপনারা তার ম্যানেজমেন্টটা বুঝতে পারেন। আগে যে মাছ হতো, যেমন ব্ল্যাকিশ ওয়াটার মানে আমরা জানি যে বাগদা, তাই তো? কিন্তু এখন কি ব্ল্যাকিশ ওয়াটার আপনারা বাগদা করছেন? বাগদা এখানে কেউ করেন? হাত তুলবেন একটু। ভেনামি হয়ে গেছে। তো তাই তো আজ থেকে 10 বছর আগে বাগদাই ছিল, তাই না? তো এই যে ধারা চেঞ্জ হচ্ছে, এইটা কিন্তু ট্রেনিংয়ে না এলে বোঝা যায় না। আপনারাও হয়তো করছেন, কিন্তু ট্রেনিংয়ে এলে আমাদের যারা আধিকারিকরা রয়েছেন তারা আপনাদের সমস্যা নিয়ে শোনেন, আলোচনা করেন কিভাবে আমরা নিরাময় করব। বা আপনারাও অনেকেই এখানে অনেক চাষি রয়েছেন যাদের কাছ থেকেও কিন্তু আমরা সবাই শিখতে পারি। এটার নাম ট্রেনিং। ট্রেনিং মানে শুধু আমরা বলবো আপনারা শুনবেন তা নয়, আপনারাও বলবেন আমরা শুনবো, আমরা বলবো আপনারা শুনবেন, অর্থাৎ পরস্পর আলোচনা করা, যেটা আধিকারিক হোক বা আপনাদের হোক, সকলে শিখে আমরা এগিয়ে যাওয়া। এই ট্রেনিং কিন্তু মাঝে মাঝে এখানে হয়, আবারও হচ্ছে। তাই এই 3 দিন সবাইকে অনুরোধ যে 3 দিন একটু কষ্ট করে হলেও আপনারা থাকবেন, চলে যাবেন না। ট্রেনিংয়ে দেখবেন আজকে যারা এসেছেন আর যারা যেদিকে যাবেন, আমরা লাস্ট দিন সময় পেলে অবশ্যই আসবো। শুধু কি আপনাদের উন্নতি হলো একটু যদি শেয়ার করে যান, সেটা আমাদের পক্ষে সবচেয়ে ভালো লাগবে। তো যাই হোক, আমি বক্তব্য দিয়ে সময় নষ্ট করবো না। আমার একটাই আবেদন যে আপনারা মাছকে বাড়ান আর মাছের সাথে আপনারাও বাড়ুন। ধন্যবাদ সবাই।